হ্যালো, নমস্কার সবাইকে। রত্নাস বিডি ফুড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব ওলকপি দিয়ে কই মাছ দিয়ে একটা ঝোল। তো তার জন্য আমি এখানে কই মাছ ভেজে নিচ্ছি। আসলে কই মাছগুলো হাইব্রিড, দেশি কই মাছ এত বড় হয় না, সেটা সবাই জানি আমরা। তাই আমি বলেই দিলাম যে কই মাছগুলো হাইব্রিড। আর কই মাছগুলো কেটে আমি 3 সাইজ করে নিয়েছিলাম, মানে একটা কই মাছ কেটে 3 পিস করে নিয়েছি। তো মাঝের এই পিসটা দিয়েই আমরা আজকে কই মাছ দিয়ে ওলকচু দিয়ে ঝোল রান্না করব। মাছগুলো হলুদ, লবণ এবং একটু সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিলে মাছটা বেশ সুন্দর লাল লাল দেখতে হয়, আর ভাজাটাও বেশ ভালো হয়, আর মাছের মধ্যে মরিচটাও বেশ ভালো মতো ঢুকে যায়। তো মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু হাইব্রিড কই মাছ, সেক্ষেত্রে একটু ভালো করে ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে। এরপরে আমি ওই তেলেই দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়নে। জিরা ফোড়ন দেওয়ার পরে একটু ভালো করে ভেজে এখানে দিয়ে দিলাম অনেক ধরনের মশলা মিশানো জল। এখানে আছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তারপরে জিরার গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মেখে মশলাটা কষিয়ে নিয়েছি। এভাবে মশলাটা কষালে কি হয় জানো তো, মশলাটা এভাবে কষালে মশলার কালারটা বেশ সুন্দর হয়, আর কষানোটাও খুব ভালো হয়, মশলাটা পুড়ে যায় না। তারপরে আমি ওলকচুগুলো সিদ্ধ করে একটু ভাপিয়ে জল ফেলে রেখেছিলাম, দিয়ে দিলাম ওলকচুগুলো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছেড়ে আসছে, মানে কি আমার মশলা এবং সবজিটা কষানো কমপ্লিট। এরপরে আমি অন্য চুলায় গরম জল করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো ঝোলটা দিয়েছিলাম। আর যেহেতু ওলকচুর তরকারি, এটা মাটির আলুর মতো অনেকটা পরিমাণে ঝোল টানে, তাই আমি একটু ঝোলটা বেশি দিয়েছিলাম। আর এরপরে তরকারিটা যখন টকবক করে ফুটে উঠছিল, তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আবারও ভালো করে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখো, আমি মাছটা কিন্তু খুব সুন্দর করে ঝোলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। আর ওলকচুগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এত সুন্দর গলেছিল, আমি তো ভাবতেই পারছিলাম না যে এত সুন্দর গলে যাবে। তোমাদের দেখিয়ে নিলাম যে কতটা সুন্দর গলেছে। ওলকচু আমরা মাছ দিয়ে খাই, ইলিশ মাছ, কই মাছ দিয়ে। আমি মাঝে মাঝে মাংস দিয়েও রান্না করি, তবে মাংস দিয়ে আমি প্রথম যেদিন রান্না করেছিলাম, সেদিন আমার কাছে বেশ ভালো লেগেছিল মাংস দিয়ে ওলকচুর তরকারি। তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু শেষের দিকে। এরপরে আমি একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে ওলকচু দিয়ে কই মাছের ঝোল। এই খাবারটা আমার মায়ের খুব পছন্দ, বা এই সবজিটা আমার মায়ের ভীষণ ভীষণ পছন্দ, ওলকচুর তরকারি। সে এই ওলকচু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে, কখনো কখনো দেখা যায় ওলকচুর ভর্তা, ওলকচু বাটা, বিভিন্ন রকমের ইলিশ মাছ ওলকচু, কই মাছ ওলকচু, অনেক রকমের রেসিপি তৈরি করতে পারে। তো যাই হোক, আজকের রান্নাটা ওটা তো শেষ হলো। এরপরে আমি শুটকি মাছের চচ্চড়ি করব। তার জন্য আমি শুটকিগুলো শুকনা কড়াইতে ভেজে নিয়েছি, তারপরে গরম জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখেছি। আর এদিকে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরা। ফোড়ন দিয়ে এর মধ্যে কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর শুটকি মাছ মানেই হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজ রসুন, কারণ শুটকি মাছের যে একটা বাজে গন্ধ থাকে, পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে সেই গন্ধটা অনেকটাই মরে যায়। অনেকেই শুটকি মাছ খুব পছন্দ করে, আবার কিছু কিছু মানুষ এতটাই নাক ছিটকায় মনে হয় শুটকি মাছ খুব খারাপ একটা খাবার। আমিও অবশ্য শুটকি মাছ আগে খেতাম না, দেখলেই বমি পেত। আর খেতাম তো নাই, আর বমি বমি লাগতো, আর মানুষকেও বকা দিতাম যে কি একটা খাবার খায়। কিন্তু ঢাকায় আসার পরে শুটকি মাছের মানে এখন আমিও ফ্যান হয়ে গিয়েছি। মানে যে কোনো শুটকি ভর্তা, শুটকি ভুনা, এটা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক, এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি একটু পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে শুটকির ভিতরে কোনো প্রকারের ময়লা আবর্জনা বালু বুলুত না থাকে। তো আমি ওভাবেই দিয়ে ভালো করে শুটকি দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, এখানে আমি কিছু পরিমাণে
আলু কুচিয়ে দিয়েছি আর একটা কাঁকড় কুচিয়ে দিয়েছিলাম। যেহেতু একটু সবজি দিলে ভালো লাগতে পারে, তার জন্য সবজিটা অ্যাড করলাম। তো রান্নার শেষের দিকে একটু সামান্য ভেজে রাখা জিরার গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলেই রেডি হয়ে যাবে শুটকি মাছের চচ্চড়ি। আজকে বাসায় যদি টমেটো থাকতো, পাকা টমেটো দিলেও শুটকি মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, দুটি রান্নাই শেষ করলাম। কেমন লাগলো জানি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো।